আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান, একজন ভ্রমণপ্রেমী। আমার মতো আমার বন্ধুরাও উদাসীন, তাই হুটহাট করে এক এক সময় এক এক জায়গায় চলে আসি। তেমনি এই ভ্রমণটিও তার ব্যতিক্রম ছিল না। মনের চোখ খুলে যখন আমাদের এই ভিডিওটির দিকে নজর দিবেন, তখন দেখা মিলবে এমন মন করা সব আকর্ষণীয় দৃশ্য। প্রিয় দর্শক, শুরু হয়ে গেল আমাদের আজকের ভ্রমণ গল্প। আমাদের এবারের যাত্রাটা একটু ব্যতিক্রম। রাত 3টা 30 দীর্ঘ জ্যাম পেরিয়ে কুমিল্লা 14 গ্রামের একটা বিলাসবহুল রেস্টুরেন্টে ডিনার করলাম। তুলনামূলকভাবে এখানকার খাবারের মান অনেকটা ভালো ছিল, তবে যারা হাইওয়ে হোটেলে খাবার খাবেন অবশ্যই খাবারের মেনুতে দরদাম দেখে অর্ডার করবেন। আমাদের গাড়ির ড্রাইভার অতি দুর্বল, তিনি হৃদরোগে আক্রান্ত, সেজন্য তিনি ওভারটেক করতে চান না। সকাল সকাল আমরা চট্টগ্রাম শহরে এসে পৌঁছালাম। কতগুলো গাড়ি আমাদের কট দিয়েছে তার কোনো অবকাশ নেই। ছুটে চললাম বান্দরবানের আঁকাবাঁকা রাস্তায়। সেই ঢাল রাস্তা, প্রচুর ঢাল। তাহার বাড়ি মেঘ জমেছে আরি আরি, সারি সারি চাঁদের বাড়ি। আমরা অবশেষে বান্দরবান শহরে এসে পৌঁছালাম। চাঁদের গাড়ি দরদাম করে গাড়ি নিয়ে ছুটে চললাম নীলগিরির উদ্দেশ্যে। বান্দরবান থেকে নীলগিরির দূরত্ব প্রায় 52 কিলোমিটার। পুরো পথ জুড়ে আমরা থাকবো অবাধ কোলাহলে, কখনো গান, কখনো ছন্দ, কখনো শীষ, আবার কখনো অবাধ চিৎকারে মেতে উঠবো। এসব কোলাহল যদি আপনার অপছন্দ হয়, তাহলে প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনার জন্য নয়। লেটস এনজয় দ্য লাইফ। চেকপোস্ট ওই চেকপোস্ট রাঙা মাটির রঙে চোখ জুগালো, সাম্পানে মাঝির গানে মন ভরালো, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি লাইমিপাড়া। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। বলবো না গো
আর কোনদিন ভালোবাসো তুমি ওরে। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম। এই জ্বালায় আর প্রাণে সহে না। আরেকটা সাথী ছিল দেশের বাড়িতে, চিঠি প্রতি মাসেতে। হঠাৎ একদিন খবর এলো সাথী নাকি বিয়ে হলো আমার অজান্তে। এই যে ভাই, আমরা এখন সেনাবাহিনী চেকপোস্টে এসে পৌঁছালাম। আমাদের সকলের পরিচয়পত্র দেখে আবার ছুটে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, কইলে তালা লাগাইছে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। আশায় আছি তোমারে লই, পাইলো বেকার সুখের ঘর। আশায় আছি তোমারে লই, পাইলো বেকার সুখের ঘর। সুখের বদলারে দুঃখ দিলা, সুখের বদলারে দুঃখ দিলা। অনহারে ভালোবাসা নদীতে অন্যর দলে আহারে কাহারে। অবশেষে আমরা আমাদের আজকের মূল গন্তব্য নীলগিরি এসে পৌঁছালাম। জনপ্রতি টিকিট নিয়ে প্রবেশ করছি নীলগিরিতে। নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবান জেলার তেংপ্লং চুট পাহাড়চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের সর্বোচ্চতে অবস্থিত পর্যটন কেন্দ্র। সমুদ্র পৃষ্ঠ থেকে 2200 বর্গ ফুট উচ্চে অবস্থানের কারণে নীলগিরি পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ।
একবিংশ শতাব্দীর শুরু থেকে নীলগিরি ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করে। এই পুরো পর্যটন কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং তারাই এর পরিচালনা করে থাকেন। এই পর্যটন কেন্দ্রটি বান্দরবান জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে কাফুপাড়া সংলগ্ন পাহাড়চূড়ায় অবস্থিত। বান্দরবানের আলীকদম থেকে থানচিগামী রাস্তা ধরে পাহাড়ি পথে নীলগিরি পৌঁছানো যায়। আমাদের গাড়িটি কিছুক্ষণ পর পর কিসে যেন তার ছিঁড়ে যায়। এই মুহূর্তে অবস্থান করছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। অতিরিক্ত ভিড়ের কারণে এখানে ছবি তোলার সিরিয়াল পেলাম না। এটা হচ্ছে টাইটানিক ভিউ। এই মুহূর্তে যাচ্ছি চিম্বুক পাহাড়ে। কিন্তু হাতি প্রবেশ করার কারণে চিম্বুক পাহাড়ের টিকিট বন্ধ করেছে জেলা প্রশাসন। কমলার বাগানে সইগো কমলার বাগানে কে দিল পিরিতের বেড়া লেচুর বাগানে। আমরা এখন শৈলপ্রপাত ঝর্ণাতে গোসল করতে যাচ্ছি। শৈলপ্রপাত ঝর্ণায় গোসল করার মতো পরিস্থিতি নেই। এখানে মারমাদের হাতে বোনা কাপড় পাওয়া যায়। আমাদের গাড়িটি এবার গ্যারেজে কাজ করানো হচ্ছে। নীলাচল বাংলাদেশের বান্দরবান জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান। এখানে নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবান শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড়চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র।
সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই দিনটি খুব যত্নে উপহার দিয়েছেন সোহেল এবং সুমন ভাই। তো বন্ধুগণ, অনেক কথা বললাম, অনেক অঙ্গভঙ্গিতে বিনোদন দিলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা এটা আমাদের পার্সোনাল ব্লগ। প্রিয় দর্শক, আজকের জন্য বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।